ওয়েলকাম মিস্টার বাহারি। ওয়েলকাম নেজদেদ। বাবা আমার বন্ধু, যার কথা আপনাকে বলেছিলাম। নাইস টু মিট ইউ। মাই বস জাফর বেগ। আপনার কথা শুনেছি মিস্টার বাহারি ওমান। ধন্যবাদ। আমি ঠিক বুঝতে পারছি না, গুরুত্বপূর্ণ কোনো একটা মিটিং হতে পারে। বাহারি তার দলবল নিয়ে চলে এসেছে। আরে আমি কিভাবে জানবো কি নিয়ে কথা বলছে? তারা সবাই ভেতরে আছে আর আমি তো এখন আছি বাইরে। ওকে, জরুরি কিছু হলে ফোন করব। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। ক্রেজি ক্রেজি সব মানুষজন। ওকে, বলো কি বলতে চাও। সরাসরি কথা বলতে আমি খুব পছন্দ করি। আমি ড্রাগ বিজনেস করতে চাই। আপনি জানেন গাঁজা এখন চলে না, কোকেইন এখনো অনেক দামি। এখন একদম নতুন একটা জিনিস এসেছে, সিনথেটিক্স। এটা সিঙ্গাপুর, তাইওয়ান, লাওস থেকে আসে। ক্যারি করা সহজ, খরচ কম, সেল করাও সহজ। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাই প্রফিট সব থেকে বেশি। কিন্তু এই কাজের জন্য আমার কিছু বিশ্বস্ত ফ্রেন্ড দরকার। আমাদের আদনান ভাই রাজি হয়েছে। কারাগুলো আমাদের সঙ্গে আছে। ওরা ঠিক বলছে? তুমিও কি রাজি হয়েছ? বাবা, এই কাজটা সহজ। বন্দুক কিনে কতদিন বিক্রি করব? কাজটাও কষ্টের। অস্ত্রের বাজার আগের মতো নেই। বড় বড় কোম্পানি আছে, আমাদের শেয়ার দেবে না। 1-2 বছরের মধ্যে ওই বাজারে কিছু করার থাকবে না। জাফর বেগকে তাই সাপোর্ট করেছি। আমি বছরে $1 বিলিয়ন কথা বলছি। পুলিশ আপনার পরিচিত, অনেক জাস্টিসও আপনার কথা শোনে। সবচেয়ে বড় কথা, আপনার একটা রেপুটেশন আছে মিস্টার বাহারি। এতে আমাদের কাজ অনেক সহজ হবে। তাহলে আপনি কি বলছেন বাবা? $1 বিলিয়ন? আমি যখন প্রথম ইস্তাম্বুলে আসি, বয়স ছিল 17। একটা চামড়ার ওয়ার্কশপে কাজ শুরু করেছিলাম। 2 বছর এতিমখানায় থাকার পর আমার হাতে তখন আর কোনো অপশন ছিল না। আমি আরো খারাপ কাজ করেছি। আমার অপছন্দের অনেক লোক ছিল, আমার শত্রুরা। আনফরচুনেটলি তারা কেউ আমাদের মাঝে নেই। বাবা, একটা সহজ প্রশ্ন করেছি। আপনি কথার মধ্যে কথা বলছেন কেন? আপনার সীমা অতিক্রম করছেন সদরুদ্দিন। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আমার ছেলে এই ড্রাগের কারণে মারা গিয়েছে। আমি কখনোই এসব বিক্রি করিনি, কাউকে বিক্রি করতেও দেব না। যারা এই কাজ করে ওদের সাথে আমি সম্পর্ক রাখি না, অনেককে কঠিন শাস্তিও দেই। আমি যতদিন বেঁচে আছি এই কাজ কেউ কখনোই করতে পারবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এসব কি বলছেন? ড্রাগ বিজনেস সব থেকে আলাদা। কার কাছে এসব বিক্রি করবে? অবশ্যই আমাদের টার্গেট কাস্টমার তরুণ তরুণীরা। ইউনিভার্সিটি আর হাই স্কুলেও ড্রাগ সেল করতে হবে। 14 এবং 15 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে ড্রাগ নিয়ে মার্কেটিং করতে হবে। ডিলাররা স্কুলে স্কুলে চেষ্টা করতে থাকবে। অল্প বয়সী মেয়েরা ড্রাগ কিনতে নিজেদের বিক্রি করবে। এখানে সেখানে তাদের লাশ পড়ে থাকবে। আমরা কাউকে ড্রাগ কিনতে বাধ্য করব না, শুধু তাদেরকে একটা অপশন দেব। যে চায় সে কিনতে পারবে। ব্যাপারটা এত সহজ না। বিবেক, তোমার বিবেক কি বলে? হ্যাঁ, এর পরিণতি তো জানো, তাই না? বন্ধুদের কাছে আমরা সবাই এক একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাব। ওরা আমাদের ছেড়ে দেবে? আচ্ছা ঠিক আছে,
আপনি ড্রাগ বিজনেস ইন্টারেস্টেড না। তবে জেনে রাখুন, আমি আর আমার বন্ধুরা কিন্তু এই সুযোগটা কখনোই মিস করব না। আমি বলবো এরকম সুযোগ একবারই আসে বাবা। কোনো মাদক ব্যবসায়ী আমার বন্ধু হতে পারে না। আপনি আমাদের ভুল বুঝলেন বাবা। আমরা এখানে অনুমতি চাইতে আসিনি। সেসব দিন শেষ বাবা। এজন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। পিতার ক্ষমতাকে নিজের যোগ্যতা ভেব না। আমি শুধু আমার মনের কথা বলেছি। আপনারা সবাই শান্ত হন। আমি বেঁচে থাকতে ড্রাগ বিজনেস করতে দেব না। সাবধানে থাকবেন বাহারি বাবা। হয়তো আর দেখা হবে না। পৃথিবীটা তো অল্প দিনের। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই কানকাটা আদনান। আল্লাহর রহমতে আমি অনেক দিন বেঁচে থাকবো।